নমস্কার, জয় জয়নিমান। বেশ কিছুদিন আমি কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার জন্য আপনাদের সামনে কোনো রোগ নিয়ে আলোচনা করতে পারিনি। তবে আজকে আমি আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর, CKD। কিডনির বিভিন্ন রোগের মধ্যে যে রোগটি অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তা হলো ক্রনিক রেনাল ফেলিওর। একে বলা হয় প্রোগ্রেসিভ রেনাল ডিজিজ, অর্থাৎ যে রোগ ক্রমাগত বাড়তেই থাকবে। আধুনিকতম চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এই রোগ ওষুধের দ্বারা সেরে ওঠার সম্ভাবনা প্রায় শূন্য। এই নিয়ে আর কিছু আলোচনা যাওয়ার আগে দেখা যাক কিডনি আমাদের শরীরে কি কি কাজ করে। শরীরের বিপাক ক্রিয়ার ফলে বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়ে রক্তে জমা হয়। এই বর্জ্যমুক্ত রক্ত কিডনির মধ্যে দিয়ে অবস্থিত গ্লোমেরুলাসের নামক এক প্রকার ছাঁকনির মধ্যে দিয়ে পরিস্রুত হয়ে, যেটা প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। ফলে শরীরে জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। কিডনির মধ্যে বর্জ্যযুক্ত রক্ত পরিশ্রুতির এই হারকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা GFR বলে। বিভিন্ন কারণে GFR হ্রাস পেলে বা অর্থাৎ কমে গেলে সেই অবস্থাকে বলা হয় রেনাল ফেলিওর। প্রত্যেক মানুষের দুটো করে কিডনি থাকে। এর মধ্যে একটি কিডনি খারাপ হলো সুস্থ কিডনিটি অপরটির কাজ পূরণ করে দেয় এবং রোগী সাধারণত উপসর্গহীন থাকে। কিন্তু যখন দুটো কিডনিরই কর্মক্ষমতা হ্রাস পায় তখন জল ও বর্জ্য পদার্থ গুলি শরীরে জমতে থাকে এবং বিভিন্ন উপসর্গে সৃষ্টি হয়, যেমন পা গোড়ালি, চোখের তলা, মুখ ফুলে ওঠা, কিছু ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ হ্রাস পাওয়া, শ্বাসকষ্ট, বুকে একটা চাপ ভাব, আচ্ছন্ন ভাব, খিঁচুনি, ক্লান্তিবোধ, উচ্চ রক্তচাপ ইত্যাদি। এছাড়া রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাশিয়াম এবং প্রস্রাবের অ্যালবুমিনের মাত্রা বৃদ্ধি পায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী আপাততভাবে উপসর্গহীন কিন্তু রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেশি। এবার কি কি পরীক্ষা করা যায় না, কিডনির অবস্থা জানতে বিশেষ জটিল কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। প্রস্রাবের রুটিন টেস্ট, রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি মাত্রা এবং কিডনির একটি আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান করলে সাধারণত রেনাল ফেলিওর বিষয়ে নিশ্চিন্ত হওয়া যায়। কেন হয় এবার রেনাল ফেলিওর? দু ধরনের রেনাল ফেলিওর হতে পারে, অ্যাকুইট ও ক্রনিক। অ্যাকুইট ফেলিওরে হঠাৎ কোনো কারণে GFR হ্রাস পায়, যেমন তীব্রভাবে পুড়ে যাওয়া বা অত্যাধিক বমি, পায়খানার জন্য ডিহাইড্রেশন, সংক্রমণ, ডেঙ্গু, সাপে কাটা, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, লিভার ফেলিওর, কিডনি স্টোন, ব্লাড প্রেসারে কিছু ওষুধ ইত্যাদি। এবার দেখা যায় ক্রনিক রেনাল ফেলিওর হলো 3 মাসের বেশি সময় ধরে যদি কিডনির কার্যক্ষমতা ক্ষতি। এর পেছনে সবচেয়ে খারাপ ভূমিকা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এছাড়া ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস ও পলিসিস্টিক কিডনি ইত্যাদি কিছু রোগেও ক্রনিক রেনাল ফেলিওর দেখা যায়। আবার সম্প্রতি জানা গেছে কিছু ব্লাড প্রেসারের ওষুধ, ব্যথা কমানোর ওষুধ ও অমিপ্রাজল জাতীয় অম্বলের ওষুধ দীর্ঘদিন ব্যবহার করার ফলেও অনেক কিডনি ফেলিওর হতে পারে। রেনাল ফেলিওরের প্রতিকারের সব থেকে বড় উপায় হলো রোগ হওয়ার আগে থেকে তাকে প্রতিরোধ করা।
আমরা সাধারণত জানি প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। এর জন্য চাই সুস্থ জীবনযাত্রা বা যে কোনো নেশা ত্যাগ করা, অতিরিক্ত লবণ, ফাস্টফুড এড়িয়ে চলা এবং পটাশিয়াম যুক্ত সীমিত ও পরিমাণে ফসফরাস জাতীয় খাবার খাওয়া। এবার অ্যাকুইড কিডনির ইনজুরি হলে হোমিওপ্যাথিতে খুব সুন্দর সুন্দর কিছু ওষুধ আছে এবং আধুনিক চিকিৎসার ব্যবস্থার সাহায্যে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু ক্রনিক রেনাল ফেলিউরের একটি প্রোগ্রেসিভ রোগ বলে মডার্ন মেডিসিনস অনুযায়ী হাতে গোনা 2-1টি ক্ষেত্র ছাড়া একে সারানো প্রায় অসম্ভব। একমাত্র উপায় হচ্ছে ডায়ালিসিস।